কাচের দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই মনে হবে এ যেন এক অন্য জগৎ। যেদিকে চোখ পড়ছে দেখা মিলছে সারি সারি বিভিন্ন প্রাণীর কঙ্কাল, ঠিক কঙ্কালের রাজ্য কিংবা কঙ্কালপুরী। এক শিহরণ জাগানো পরিবেশ, চুপচাপ দাঁড়িয়ে আছে বন জঙ্গলের সব হিংস্র প্রাণীর অবয়ব। এই বুঝি কামড় বসিয়ে দেবে হা করে থাকা ক্ষুধার্ত বাঘ ও সিংহের কঙ্কাল। বন্দরনগরী চট্টগ্রামের খুলশীতে অবস্থিত দেশের একমাত্র সুবিশাল ও আকর্ষণীয় এই অ্যানাটমি জাদুঘরে প্রবেশ করলে এমন অনুভূতি জাগবে সবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগে বিশ্বমানের ভেটেরিনারি গ্র্যাজুয়েট তৈরির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই জাদুঘরটি। জাদুঘরটিতে রয়েছে বিভিন্ন ছোট্ট বড় প্রাণীর টাক্সিডামি, যেগুলো সত্যিকার অর্থে জীবন্ত প্রাণী বলে মনে হবে। পৃথিবীর বিচিত্র প্রাণী জগতের হাজারো প্রাণীর এক রোমাঞ্চকর সমন্বয় এই অ্যানাটমি জাদুঘর, যেখানে প্রায় সব প্রজাতির গৃহপালিত প্রাণী, বন্যপ্রাণী সহ নানা কঙ্কাল, টাক্সিডামি ও অঙ্গ প্রত্যঙ্গের পরিচিত রয়েছে বাঘ, সিংহ, হাতি, উট, ঘোড়া, কুমির, সাপ, মানুষ সহ আরও বিলুপ্ত প্রায় অনেক প্রাণীর কঙ্কাল। কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত প্রায় 260টি বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখির কঙ্কাল রয়েছে এখানে, যার মডেল সংখ্যা প্রায় 120টি। প্লাস্টিনেটেড এবং কাস্টিং করা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে 180টি। এছাড়াও কাচের বোতলে কেমিক্যালে সংরক্ষণ করা অঙ্গ প্রত্যঙ্গ 300টি এবং স্টাফিং করা বিভিন্ন পশু পাখি রয়েছে 160টি। আসলে এটা আপনি জানেন যে আমাদের যে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন রয়েছে, এই ভেটেরিনারি ফ্যাকাল্টির আন্ডারে আমাদের এই জাদুঘরটা রয়েছে। এটা আসলে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি ডিপার্টমেন্টের একটা অংশ। এখানে স্টুডেন্টরা অ্যানাটমি রিলেটেড যে বিভিন্ন পড়াশোনা রয়েছে, সেই পড়াশোনাগুলো আসলে এই জাদুঘরের মধ্যে তারা করে থাকে। বিশেষ করে যে বিভিন্ন প্রাণী যে রয়েছে, পাখি যে রয়েছে, তাদের যে গঠন এবং তাদের যে স্ট্রাকচার যেটা, সেই বিষয়ে মূলত তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই ধরনের পড়াশোনা এখানে করানো হয়। আপনি জানেন যে অনেক সময় আমরা লাইভ অ্যানিমেল সংগ্রহ করতে পারি না, বিশেষ করে যে সমস্ত লাইভ অ্যানিমেলগুলা ওয়াইল্ড অ্যানিমেল হিসাবে পরিচিত, ল্যাবরেটরি অ্যানিমেল হিসাবে পরিচিত, অথবা আপনার যেগুলো খুবই রেয়ার, সেই সমস্ত অ্যানিমেল আমরা সচরাচর সবসময় আমরা ম্যানেজ করতে পারি না। তো তার বিকল্প হিসাবে আমরা এই জাদুঘরে এই সমস্ত অ্যানিমেলগুলো রেখেছি। এই সমস্ত অ্যানিমেলগুলো ব্যবহার করে স্টুডেন্টরা সাধারণত তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে থাকে। এখানে আমরা রেখেছি আমাদের প্লাস্টিনেটেড অর্গান রেখেছি, কাস্টিং করা অর্গান আমরা রেখেছি, তারপর বিভিন্ন অ্যানিমেলের যে অর্গানসমূহ আমরা কেমিক্যালি প্রসেস করে রেখেছি। এইগুলা আবার স্টাফিং করা বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। এই সমস্ত জিনিসগুলো স্টুডেন্টরা হাতে কলমে এবং নিজের চোখে দেখে তারা শিখতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি আমাদের এই মিউজিয়ামে দেখেছেন যে অনেকগুলা স্কেলিটন, এবং এই স্কেলিটনগুলো আপনার আমাদের ডোমেস্টিকেটেড অ্যানিমেল, তারপর ল্যাব অ্যানিমেল, তারপরে ওয়াইল্ড অ্যানিমেল, বিভিন্ন রকমের স্কেলিটন এখানে রয়েছে। এই স্কেলিটনগুলো স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে থাকে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে জাদুঘরটি। শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে। জাদুঘরটি পরিদর্শনের জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য দিতে হয় না। অনুমতি নিয়ে যে কেউ চাইলে ঢুকতে পারে সেখানে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা ও মান উন্নয়ন উপপ্রকল্পের আওতায় অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের তত্ত্বাবধানে এবং ওই বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে এই জাদুঘরটি 2017 সালে প্রতিষ্ঠা করা হয়। জাদুঘরটির পাশে থাকা ল্যাবে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা ও গবেষণার কাজে অগ্রণী ভূমিকা রাখছে জাদুঘরটি।